Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn very interesting topic, both, either, neither or either or neither of এর সঠিক ব্যবহার। So either and neither এটা হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন and either or neither হচ্ছে আমেরিকান প্রনাউন্সিয়েশন। So আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, both are correct. Okay, let's get started. আমরা খুব সহজেই both, either and neither of এর ব্যবহার মনে রাখার চেষ্টা করব। ধরুন আপনারা বন্ধু মিলে দুইজন বা তিনজন বন্ধু মিলে রাত্রে কোথাও কোনো রেস্টুরেন্টে কোনো রেস্তোরাঁতে খেতে যাবেন। এখন তিনজন যখন যাইতেছিলেন সামনেই দেখলেন কিছুক্ষণ হাঁটার পর দেখলেন দুই পাশে দুইটা রেস্টুরেন্ট, রাইট? সো এক বন্ধু বলতেছিল যে দুইটা রেস্টুরেন্টই ভালো। যখন সে দুইটা রেস্টুরেন্টই ভালো, এটা আমরা ইংরেজিতে কি বলতে পারি? Both restaurants are good. আমার সাথে বলেন, আমার সাথে কপি করার চেষ্টা করবেন। রিপিট আফটার মি। Both restaurants are good. এখানে বলে রাখি, not restaurant, restaurant. আমার সাথে বলেন restaurants, যেহেতু দুইটা আছে। সো both restaurants are good. দুইটা রেস্টুরেন্টই ভালো। এখন আপনারা যখন বলতেছিলেন যে দুইটা রেস্টুরেন্টে যেহেতু ভালো, কোনটাতে খাবারের দাম বেশি হতে পারে, তো আরেক বন্ধু বলতেছিল যে দুইটা রেস্টুরেন্টই কি এক্সপেন্সিভ না, ব্যয়বহুল না। তাহলে আমরা কি বলতে পারি? neither restaurant is expensive. কি বলতে পারি আমরা? যে neither restaurant is expensive. এখানে কিন্তু এস নেই, তার মানে হচ্ছে যখন আমরা neither অথবা either ইউজ করব তখন কিন্তু সিঙ্গুলার হবে, সিঙ্গুলার, রাইট? নট প্লুরাল। সো neither restaurant, যে দুইটা রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্টে কি ব্যয়বহুল না। আমরা অফের ব্যবহারটা একটু পরেই শিখব। এরপর আসি, তখন আরেক বন্ধু বলতেছিল তাহলে আমরা কোনটাতে যাব, কোনটাতে আমরা যেতে পারি। তখন যে 3 নম্বর বন্ধু সে বলতেছিল উই ক্যান গো টু আইদার রেস্টুরেন্ট, আই ডোন্ট মাইন্ড। যে আমরা যে কোনো দুইটার একটাতে যে কোনো একটাতে আমরা যেতে পারি, যে আমি কিছু মনে করব না, আই ডোন্ট মাইন্ড, যে আমরা যে কোনো একটাতে যেতে পারি। সো আইদার রেস্টুরেন্ট, যখন আমি আইদার দিছি তখন কিন্তু এখানে রেস্টুরেন্টস হবে না, সিঙ্গুলার হবে, রাইট? মনে রাখবেন। তাহলে কিন্তু এটা কিন্তু আমরা প্রায় ভুল করে থাকি। এখন আসি আমরা অপের ব্যবহারে। যখন আমরা অপটা দিব, একটা মজার জিনিস হচ্ছে যখন আমরা বোথের পরে অথবা নিদার অথবা নাইদার অথবা আইদারের পর অপ ব্যবহার করব, তখন সাথে একটা কি যাবে? আর্টিকেল দি যাবে। দেখেন, বোথ অফ দি রেস্টুরেন্টস আর গুড, যে দুইটা রেস্টুরেন্টই ভালো। এখন যদি আমরা নাইদার দিই তাহলে কি হবে? নাইদার অফ দ্য রেস্টুরেন্ট ইজ এক্সপেন্সিভ। 3 নাম্বারটা কি হবে? উই ক্যান গো টু আইদার অফ দ্য রেস্টুরেন্ট। সো বুঝা গেছে? ক্লিয়ার? এবার আসি আমরা বোথ, নেইদার আর আইদার উইদাউট নাউন। দেখেন আমরা কিন্তু নাইদার, বোথ, ইদার আমরা কিন্তু রেস্টুরেন্ট হচ্ছে নাউনের আগে ব্যবহার করছি। এখন আমরা উইদাউট নাউন, যে নাউন ছাড়া আমরা ব্যবহার করবো। অ্যান্ড আমরা শিখবো উইথ অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন কি সেটা আমি আউট ক্লিয়ার ইন এ মিনিট, রাইট? ওকে, লেটস গেট এক্সাম্পল। ডু ইউ লাইক ফুটবল অর ক্রিকেট? আপনি কি ফুটবল এবং ক্রিকেট কোনটা পছন্দ করেন? ইটস হার্ড টু সে, এটা বলা ডিফিকাল্ট, কঠিন। ওয়েল, আই লাইক বোথ। দেখেন, এই বোথের পরে কোনো নাউনও নাই, প্রোনাউন নাই, কিচ্ছু নেই। সো আই লাইক বোথ। সো আমরা কিন্তু উইদাউট নাউন ছাড়াও, প্রোনাউন ছাড়া আমরা কিন্তু ইউজ করতে পারি আই লাইক বোথ, যে আমি দুইটাই পছন্দ করি, ক্রিকেটও এবং ফুটবলও। এখন আসি, ইজ জন ইজ ব্রিটিশ অর আমেরিকান? এখন জন কি ব্রিটিশ অথবা আমেরিকান? নিদার অর নাইদার, যে দুইটার একটাও না। হি ইজ ক্যানাডিয়ান, সো নাইদার। দেখেন আমি কিন্তু এখানে নাইদারটা আমি উইদাউট নাউন ছাড়া ইউজ করছি। ডু ইউ ওয়ান্ট টি অর কফি? আমরা কিন্তু প্রায় আমাদের বন্ধু বান্ধবদেরকে কি অফার করে থাকি? টি অর কফি, যে আপনি কোনটা পান করবেন। সো ইদার অর আইদার, আই ডোন্ট মাইন্ড, যে কোনো একটা হলেই হলো, আই ডোন্ট মাইন্ড, রাইট? এখন আমরা আসি অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ, এখন নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এখন প্রোনাউন হচ্ছে, একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এখন সাবজেক্টিভ প্রোনাউন কি হতে পারে? যেমন আই, উই, দে, রাইট? সো আই এর অবজেক্টিভ প্রোনাউন কি হবে? মি। উই এর অবজেক্টিভ প্রোনাউন কি হবে? আস। দের অবজেক্টিভ প্রোনাউন কি হবে? দেম। অ্যান্ড ইউর অবজেক্টিভ প্রোনাউন ইউ, রাইট? এখন দেখেন যে ক্যান আইদার অফ ইউ স্পিক ইংলিশ? যে আপনারা কি উভয় ইংরেজি বলতে পারেন? আইদার অফ ইউ, দুইজনকে বলা হয়েছে। অ্যান্ড একটা কথা বলে রাখি, বোথ, আইদার অ্যান্ড নিদার এগুলো সবসময় ব্যবহৃত হয় টু পারসন, দুজন ব্যক্তি, অথবা টু থিংস, দুইটা বস্তুর মধ্যে সবসময় খেয়াল রাখবেন যে আইদার, নিদার অ্যান্ড বোথ।
এখন এখানে কিন্তু ইউটা কি অবজেক্টিভ প্রোনাউন অ্যান্ড নাইদার অফ দেম ক্যান স্পিক ইংলিশ, যে তাদের দুজনে একজনের কি ইংরেজি বলতে পারে না, সো নাইদার অফ দেম ইউ সি অবজেক্টিভ প্রোনাউন, দের অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দেম। এখন আরেকটা আমরা বলি বোথ অফ আস ওয়ার এক্সস্টেড। বোথ অফ আস ওয়ার এক্সস্টেড এর মিনিং হচ্ছে যে আমরা দুইজনেই ক্লান্ত ছিলাম, খুব টায়ার্ড ছিলাম। এক্সস্ট হচ্ছে ভেরি টায়ার্ডের সিনোনিম, রাইট? খুব ক্লান্ত, এক্সস্টেড, খুব ভালো একটা অ্যাডভান্সড ওয়ার্ড শিখে রাখতে পারেন। সো আজ আমরা শিখলাম বোথ, ইদার, নিদার অফ এর সঠিক ব্যবহার। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন।